This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের ডিএসপির বুলডোজারে ভাঙা হলো পরমানন্দ মিশন অনাথ আশ্রম। ইস্পাত কারখানার নির্দেশে মাত্র দুদিনের নোটিশেই উচ্ছেদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। আশ্রম ভাঙার প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল, নেতৃত্বের সমাজকর্মীরা। ইস্পাত কারখানার নির্দেশে মাত্র দুদিনের নোটিশে ভেঙে ফেলা হলো 2/1 ট্যাগর প্যালেসের পরমানন্দ মিশন অনাথ আশ্রম। 31 অক্টোবর রাতে ডিএসপির বুলডোজারে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সমাজসেবামূলক এই কেন্দ্রটি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দুর্গাপুর ও পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ট্যাগর প্যালেস থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন পর্যন্ত ধিক্কার মিছিল সংগঠিত হয়। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, পাশে ছিল দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ। সমাজকর্মী, শিক্ষক ও শ্রমিকদের উপস্থিতিতে আশ্রম ভাঙার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মুখর হয়ে ওঠে শহর। ঘটনাটা হচ্ছে এটা 99 ইয়ার্সের লিজে নেওয়া ডিএসপির কাছ থেকে একটা কোয়ার্টার, যেখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা অনাথ আশ্রমের শাখা আশ্রম এখানে হচ্ছিল। আমি আশ্রমের ভক্ত হিসেবে এই সরকারের নীতির বিরুদ্ধে বিগত 3 বছর ধরে লড়াই করে চলেছি। এখন আমার এখানে উপস্থিতি এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছি, আমি আমার স্বামী স্ত্রী মিলে। সেই উপস্থিতির শাসকের রোষানলে করার একটা কারণ, তাহলে আদপে একটা আশ্রম তৈরি হচ্ছে অনাথ বাচ্চাদের মানুষ করার ব্যাপার, সেখানে যোগের ক্লাস হবে, সেখানে আয়ুর্বেদিক চিকিৎসার কেন্দ্র হবে, তার উপর আর রোজ থাকার কোনো জায়গা কিছু নেই। এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং ডিএসপির জায়গাতেই আছে। এটার উপর করার কারণ শুধুমাত্র প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। যদি বলেন যে তার প্রমাণ হচ্ছে যে রাজ্যের মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসুন, আমরা ব্যাপারটাকে মিলিয়ে দিচ্ছি। ডিএসপি সম্পূর্ণ বেআইনি ভাবে এসে পরে শাসক দলের মদতে এই ডিমোলিশনের কাজ করে গেছে এবং যারা এসেছিল তারা এই শাসকের যে কাঠমান্ডি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অংশীদার হিসেবে এই অন্যায় কাজটা করেছে। এখানে কোন রকম কোন নির্দেশিকা কারো কিছু ছিল না এবং কোন রকম মানে শুনানির সুযোগ দেওয়া হয়নি। একপাক্ষিক বলা হয়েছে যে আমি অবৈধ কাজ করছি, অবৈধ কোন রকম কনস্ট্রাকশন হয়নি। যা কনস্ট্রাকশন ছিল সেগুলোকে রিনোভেট করা হচ্ছে, সেইটাকে একপাক্ষিক একটা রায় দিয়ে সেখানে ডেমোলিশনের অর্ডার পাস করিয়ে ডেমোলিশন করা হয়েছে এবং সেটা করা হচ্ছে রাতের অন্ধকারে। আমাকে 12 সেপ্টেম্বর চিঠি দিয়ে বলা হচ্ছে 15 সেপ্টেম্বর তুমি এসে তোমাকে শুনানি করতে হবে। সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে 9 অক্টোবর। আমি তার উত্তর পাঠাচ্ছি, সেই চিঠি ওদের কাছে পৌঁছেছে 22 অক্টোবর। এরপরে 16 সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করছে যে তোমার এটা 7 দিনের মধ্যে ডেমোলিশ করা হবে। সেই চিঠি আমাকে ধরানো হচ্ছে 30 অক্টোবর। 31 অক্টোবর সন্ধ্যাবেলায় এসে বুলডোজার চালানো হচ্ছে। মানে এই যে অগণতান্ত্রিক এবং বেআইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে ডিএসপি কাজটা করেছে, আমার যদি হয়ে থাকে, বেআইনি হয়ে থাকে, তারা আমাকে দেখিয়ে বোঝাক যে এই অংশটা হচ্ছে তোমার বেআইনি, তুমি এটা ভাঙো। এবং আমি তখন সেক্ষেত্রে পক্ষ রাখার সুযোগ পাবো যে কোথায় কোনো বেআইনি কাজ হয়নি, এটা সম্পূর্ণ রিনোভেশনের কাজ ছিল, কনস্ট্রাকশন হয়নি। সেই সুযোগ কিছু দেওয়া হয়নি, সম্পূর্ণ শাসন দল এটাকে কাজটা করিয়েছে। এবং আরো একটা বড় কথা, যেদিন ভাঙা হচ্ছে সেদিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের সিভিল ড্রেসের গাড়ি এখানে এসে ঘুরে গেছে, রেখে ঘুরে গেছে এবং ভাঙার সময় তাদের গাড়ি উঠে দাঁড়িয়েছে। মানে এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই শাসক দলের মদতেই এই কাজ হচ্ছে।